আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা তো বহু বিবাহের এগেনস্টে আছেন, তাই না? যে বহু বিবাহ করা যাইবে না নাকি? বহু বিবাহের এগেনস্টে না। বিষয়টা হচ্ছে যে আমরা হচ্ছে সমান অধিকারের পক্ষে। এখন আচ্ছা। যদি কারোর যদি মানে হচ্ছে গিয়ে এরকম যদি আপনি নিয়ম তৈরি করেন যে একটা ছেলের দুইটা বিয়ে করার অধিকার আছে, তাহলে আমরা বলবো এই একই অধিকার প্রত্যেকে থাকতে হবে। একজনের একটু বেশি অধিকার থাকবে আর একজনের একটু কম অধিকার থাকবে, এটা চলবে না। আচ্ছা, সমতা সেইটা। সমতা সরি। থাকতে হবে। একজন নাগরিক হিসেবে একজন মানুষ সমান নাগরিক, সমান অধিকার প্রাপ্ত। যদি একটা ব্যাটারে এই অধিকার আপনি দেন, তাহলে একজন মেয়েরেও সেই অধিকারটা দিতে হবে। আর যদি মেয়েটারে যদি আপনি দিতে না চান, তাহলে তবে ছেলেটারও দেওয়া যাবে না। একটা ছেলেরে আপনি যেই জিনিসটা দিবেন, একটা মেয়েরেও আপনার সেই একই জিনিস দিতে হবে। মেয়েটারে যদি আপনি সেটা না না, দেন, আমার প্রশ্ন তাহলে ছেলেটারও সেটা দিবেন না। দুইজনের অধিকার হবে সমান। এখন না, আমার আপনি প্রশ্নটা যদি তো এরকম সিস্টেম, ভাই, কথার মাঝখানে কথা বলেন না। এখন আপনি যদি এরকমের করেন যে ছেলেদেরকে বহু বিবাহ করতে দিবেন, মেয়েদেরকে করতে দিবেন, এখানে একটা অসমতা তৈরি হইলো, অধিকারের অসমতা তৈরি হইলো, যে ছেলেরা তাদের লিঙ্গের কারণে একটা এক্সট্রা সুবিধা পাওয়া যাচ্ছে। লিঙ্গের কারণে তো কোনো এক্সট্রা লিঙ্গ তো ভাই মানুষ নিজে নির্ধারণ করে আসে নাই। লিঙ্গ হইতেছে জন্ম থেকে মানুষ পায়। আপনি জন্ম থেকে যে জিনিসটা পাইছেন সেই জিনিসটা নিয়ে আপনি গর্বও করতে পারেন না, সেই জিনিসটা নিয়ে আপনি লজ্জিত হইতে পারেন না। আপনার লজ্জা হওয়ারও কোনো কারণ নাই, আপনার গর্বিত হওয়ারও কোনো কারণ নাই। এটা হচ্ছে ন্যাচারাল। আপনি যে জিনিসটা পাইছেন সেটা আপনার ন্যাচারালি আপনি পাইছেন। এইটা ব্যবহার করে আপনি কোনো এক্সট্রা সুবিধা আপনি কখনো নিতে পারবেন না। আপনি আপনার জন্ম থেকে যে জিনিসটা করছেন, সেটা যদি ন্যাচারালি আপনি আপনার কাছে এসে থাকে এবং সেটা আপনার, সেটা দিয়ে আপনি এক্সট্রা কোনো প্রিভিলেজ চাইতে পারেন না, যতক্ষণ না আপনি কোনো ধরনের প্রতিবন্ধী হন। আপনি যদি কোনো জিনিসের প্রতিবন্ধী হয়ে যান, তখন আপনি সেটার জন্য কিছু এক্সট্রা সুবিধা চাইতে পারেন। যে আমার তো ভাই একটা পা নাই, আমার তো একটা আমি তো চোখে দেখি না, তাহলে আমি এখন থাকবো কেমনে, সবাই চোখে দেখতেছে আমি তো দেখতেছি না। তখন আপনাকে হয়তো মানে একটা চিকিৎসার একটা ব্যবস্থা করতে হবে, যে আপনাকে কিছু টাকা দিয়ে চিকিৎসাটা যেন করানো যায়। আপনার যেন যে সমস্যাটা আছে সেই সমস্যাটা যেন সমাধান করা যায়, সেটার চেষ্টা রাষ্ট্র করবে, সরকার করবে। কিন্তু আপনার যেটা এমনি তেমনি আছে সেটা নিয়ে তো আপনি এমন কোনো বেনিফিট আশা করতে পারেন না যেটা আপনার অধিকারকে আরেকজনের উপরে নিয়ে যাবে। এখন আপনি যদি চান যে পুরুষের বহু বিবাহ থাকুক, থাকুক, অসুবিধা কি? তাহলে মেয়েদেরকেও বহু বিবাহের অধিকার দেন। তো দুই পক্ষই একই অধিকার ভোগ করুক, তাহলে তো আমার কোনো সমস্যা নেই। দুই পক্ষই মানে সমান অধিকার ভোগ করতেছে, দুই পক্ষই বহু বিবাহ করতেছে, তাহলে এখানে আমার কি বলার আছে? তারা যদি আপোষে বহু বিবাহ করে, তাহলে আমি আমি এখানে কি কমবো? এটা তাদের ব্যাপার, তারা বুঝবো। আবার যদি আপনি এক বিবাহ রাখেন, একজন একই পার্টনার রাখতে, একজনই পার্টনার রাখতে পারবে, তাইলেও সেটা সবার জন্য সমান হইতে হবে। ছেলের জন্য যেরকম, মেয়ের জন্য সেরকম। যেটাই হোক, যে সিস্টেমই করেন আপনি, সেই সিস্টেমটার ভিতরে সমতা থাকতে হবে, ন্যায় বিচার থাকতে হবে। দুই পক্ষ কেউ যেন তাদের লিঙ্গের ভিত্তিতে অধিক সুবিধা না পায়, সেই জিনিসটা আমরা এনশিওর করি। সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। কে বহু বিবাহ করলো, কে একটা বিবাহ করলো, সেটা তো এখানে গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো দুই পক্ষের কাছেই সুবিধাটা, সুযোগটা, অধিকারটা সমান আছে নাকি নাই, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। আপনারা যে মুসলমান আছেন, আপনারা মনে করেন বেড়া মানুষের যেহেতু নুনু আছে, সেহেতু আমরা বহু বিবাহ করতে পারি। হ্যাঁ, বেড়ি মানুষ নুনু আবার করব কেন? এইটা হচ্ছে ইনজাস্টিস, এটা হচ্ছে অসভ্য আচরণ, এটা হচ্ছে মানে বর্বর, অসভ্য, ইতর লোকের আচরণ। যেটা হচ্ছে আপনার নবী মোহাম্মদ এই সিস্টেম করে গেছে, কারণ নবী মোহাম্মদ নিজে বেটা ছিল, নিজে আকাম কুকাম করছে, বিভিন্ন মায়া মায়ান লাগে, দাসী দুষী লাগাইছে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে এগুলো বন্ধ করে রাখছে, মেয়েরা এগুলো করতে পারবো না। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার লম্পট যে নবী আছে, সেই লম্পট নবী মোহাম্মদ এই আকাম নিজে আকাম করছে, এবং নিজে আকাম করে সেই আকাম গুলারে আইন হিসেবে প্রতিষ্ঠা করে রেখে গেছে। এইগুলা তো ভাই সভ্য সমাজে চলবে না। সভ্য সমাজে তো এই লুচ্চা নবী মোহাম্মদের আইন চলবে না। এই কারণে সভ্য সমাজে এই সমস্ত আইন এখন চলে না। হ্যাঁ, এবার বলেন ভাই। না, আমি তো আসলে প্রশ্নটা আপনার ওইটা করি নাই। আমি আমি করছি আমার ধরেন সক্ষমতা আছে, আমি এখন 4টা স্ত্রী রাখতে পারবো। এখন এটা এটা রাখলে তো আপনারা আবার সমালোচনা করেন যে হ্যাঁ, 4টা স্ত্রী আমি রাখা। তো বললাম যে তাহলে আপনার বউ যদি বলে আমার সক্ষমতা আছে, আমি চাইর ব্যাটার একসাথে মানে করতে পারি, একদিনের ভিতরে চাইর ব্যাটারে করতে পারি, তাহলে কি আপনার বউ কি সেই একই ইয়াটা পাবে, অধিকারটা পাবে?
সেটা তার জন্য তো আমি আছি, তাই না? আমি কেন? না না, সে বলতেছে আপনার দিয়ে তার হয় না, আপনি মানে 2 সেকেন্ডে আপনার মানে কাম সেরে যায়, আপনার দিয়ে কি হইব আপনি, আর আপনার মেশিন হইতেছে মানে ছোট, আপনার মেশিন তো মানে এটা দিয়ে হয় না, আপনার তো মানে ইয়া করতে করতে এমনি তো কাইটা ফেলাইছেন, সামনের দিক দিয়ে কাইটা লাইছেন, আর এটা দিয়ে আপনার বউ মনে করেন কইতাছে এটা দিয়ে আমি কান খোঁচাই, ওই এত ছোট আমার মুমিন জামাইয়ের মেশিন এত ছোট, এটা দিয়ে আমি কান খোঁচাই, এটা দিয়ে আমার হয় না। এখন কি করবেন ভাই? এখন যদি এই কথা কয় তাহলে কি আপনি আপনার বউরে কইবেন যে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে 4টা বিয়া করো, কইবেন? এইটা তো আমি তারে তালাক দিব, তারে তালাক দিয়ে বলবো ও মা, আর তাহলে তাহলে আপনি যদি করেন তাহলে তাহলে কেমন কেমনে হইব? আপনি করতে পারবেন কিন্তু আপনার বউ করতে পারবো না নাকি? আপনি না। সাইড বিবি রাখতে পারবেন, আপনার বউ সাইড বিবি দুই 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 বেড়াও রাখতে পারবো না নাকি? আমি এটা বলছি যে আমারে দিয়ে, আপনি তো বললেন যেমন আপনারে দিয়ে কাজ হয় না, সেরকম ধরেন এরকম হইলো তখন হ্যাঁ, আপনারা তো ভালোবাসে, সে ভালোবাসে কিন্তু ওই কাম হয় না, যেটা মানে যেই কাম দরকার সেই কামটা আপনি ঠিক ভাবে করতে পারেন না, আপনার 2 সেকেন্ডে আপনার টাকা। জিনিস হয়ে যায়, কাম হয়ে যায়, আপনি মানে ঠিকভাবে মানে খেলতে পারেন না, খেলাধুলা এটা যে একটা খেলাধুলা, এই খেলাধুলাতে আপনি পারদর্শী না, আপনি খালি ফুসফুস করেন, আর ফুসফুস করলে তো ভাই হইব না, হ্যাঁ, তার তো একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে। আর আপনি তো ভাই 4 বিবি, আপনি 10 বিবি রাখেন, 10 বিবির সাথে যদি আপনি ফুসফুস করেন গিয়া ফুসফুস হুম। ফুসফুস ফুসফুস, এত 10 বিবি মজা পাইবো না, 1 বিবিও মজা পাইবো না। হ্যাঁ, কারণ আপনি মনে করেন 50 বিবি রাখলেন, 50 বিবি রেখেও তো লাভ নেই, 1 বিবিও তো মজা পাইবো না। এইটা না, করতে হলে তো কমপক্ষে মনে করেন ঘন্টাখানেক সময় নিয়া, মানে ঘন্টাখানেক না হইলেও 40 মিনিট 45 মিনিট সময় নিয়ে একটু এদিক সেদিক কইরা, মানে রোমান্টিক একটা পরিবেশ সৃষ্টি টিষ্টি কইরা অনেক কিছু ফোর প্লে করতে হয়। আপনি গিয়া করেন ফুসফুস, হ্যাঁ, প্যান্টটা খুলে ফুস করে বেরিয়ে যান আপনি। And এটা দিয়ে তো ভাই আপনার বউয়ের হয় না। And আপনার না, বউয়ের কিন্তু আপনার সে ভালোবাসে, হ্যাঁ, আপনার সে ছাড়তে চায় না। And আপনার বউ কি পারবে যে আরেকটা বেটা, যে বেটা পারে মনে করেন নিয়ে আসলো আরেকটা মানে বড় সড়ো বেটা, যে বেটার মেশিন টেশিন ভালো আছে, এন্ড মেশিন টেশিন ভালো আলা বেটা ও রাখলো, আপনারও রাখলো, আপনার লগে শুক্র শনিবার রাইতে থাকলো, আর এই বেটার লগে থাকলো আরো 2 দিন, এটাতে আপনি কোনো সমস্যা নেই নাকি? এখন ভাই আপনার মতো যদি মানে খুবই শর্ট টাইমে আউট অফ প্লেয়ার থাকে, তাইলে ধরেন সে একটা বিয়ে করবে। না না, আমার তো শর্ট টাইমে ওঠার সমস্যা নাই, আমার বউ তো খুশি, আমিও খুশি, আমার বউ ভালো পারে, আমিও ভালো পারি, আমার বউ সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট, ভাই দুইজন সন্তুষ্ট, এই জন্য তো আমরা দেখেন আর কোনো দিকে যাই না, কারণ এখন আমার দরকার নাই। কিন্তু আপনার তো কোনো একটা সমস্যা আছে, এটা তো বোঝাই যাচ্ছে, কারণ আপনি আরেক বেডির কাছে যাওয়ার আপনার জন্য আপনার কুসকুস করে, আপনার খালি কিরকির কিরকির করে, নবী লুচ্চা নবী মোহাম্মদের মতো আপনার আরেক বেডির কাছে যাওয়ার এই সমস্যাটা তাদের বেশি হয় ভাই, যাদের যৌন সমস্যা আছে। যৌন সমস্যা না থাকলে একজন দিয়েই কাম চলে ভাই, একজন দিয়ে খুব সুন্দর কাম চলে, যদি দুজনই ভালোভাবে খেলতে পারেন, ব্যাটে বলে খেলবেন দুইজন, ঘন্টার পর ঘন্টা ব্যাটে বলে খেলবেন, অসুবিধা কি? দুইজনই মানে স্যাটিসফাইড। কিন্তু আপনি হ্যাঁ, যদি স্যাটিসফ্যাকশন না থাকে, আপনার যদি স্যাটিসফ্যাকশনটা না থাকে, তখনই মানুষ মানে মানুষের মনে করেন ক্ষুধা আছে আপনার পেটে, কিন্তু আপনি খাওনটা ভালো না, খাওনটা খাইতে পারতেছে না ঠিক মতো, হ্যাঁ, আপনার পেটে ক্ষুধা খুটখুট খুটখুট করে, এখন ক্ষুধা থাকলে তখন আপনি গিয়ে আরেক জায়গায় গিয়ে আরেক রেস্টুরেন্টে গিয়ে খাইবেন, যে রেস্টুরেন্টে গিয়ে একটু খাই আসি, আমি তো ঘরে তো কি বা রান্না করে না না করে এগুলো তো খাইতে পারি না, তখন গিয়ে আপনি রেস্টুরেন্টে খাইতে পারবেন। কিন্তু ঘরেই মনে করেন আপনার প্রত্যেকদিন বিরিয়ানি তেহারি কাচ্চি বিরিয়ানি, পোলাও মাংস রান্না, রোস্ট রান্না করতেছে, চিংড়ি মাছ, হ্যাঁ, খাসির মাংস রান্না করতেছে, আপনি খাইয়া বাসায় দিতেছেন এবং খাইয়া আপনি আর পেট নাড়াইতে পারেন না, এখন তো আর আপনি যাইবেন না রেস্টুরেন্টে গিয়ে একটু ঘুরে আসি, এটা তো আপনার তো দরকার নেই, আপনার তো পেটই বেড়ে গেছে। আপনি অন্য জায়গায় যাইবেন শুধুমাত্র আপনার যখন সেই ইয়াটা তৈরি হবে, আপনার ক্ষুধাটা মিটাচ্ছে না, তখনই তো আপনি অন্য জায়গায় মারবেন, মানে মনে করেন কামের বেটি আসছে ঘরে, আপনি তো মানে মুমিন মুসলমান, আপনার নবীও এই কাম করছে, ঘরে মনে করেন কামের বেটি শুয়ে আছে, আপনি রাতের বেলা আপনি তো সন্তুষ্ট না, আপনার একটা ফুসকেরা বেড়ে যায়, এই জন্য আপনি এদিক সেদিক 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 করেন, হ্যাঁ, আপনার আপনার স্যাটিসফ্যাকশনটা আপনার আসে নাই ঠিক মতো, তার আগে আপনি কাম ছেড়ে দিচ্ছেন, হ্যাঁ, আপনি গিয়া মনে করেন কামের বেটির উপরে গিয়া উঠতে পারেন, এটা আপনার পক্ষে সম্ভব, আমার তো ভাই এই সমস্যা নাই, আমার তো আমরা দুজনে ভালো আছি, আমরা দুজন ভালো খেলি, আমরা দুজন ভালো খেলতেছি ভাই, খুবই মজার মজার খেলতেছে এবং স্যাটিসফাইড, আমার তার কোনো দিকে তাকানোর দরকার নেই। যদি কখনো এরকম দরকার হয় তখন আমরা দুজনে এটা নিয়ে চিন্তা করবো না, তারও দরকার হইতে পারে, আমারও দরকার হইতে পারে, এটা আপাতত কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আপনার কথা তো শুনে মনে হইতেছে যে আপনার তো কোনো না কোনো একটা সমস্যা আছে, নইলে তো ভাই আপনি আরেক বেটি দাসী দুষি, কামের বেটি কামের বুয়া এদিকে আপনি তাকাইবেন কেন? তাকানোর তো কোনো, আপনি যদি পেট ভরা থাকে আপনার তো তাকানোর কথা না, তাই না ভাই? আমি আমার কথা হচ্ছে ভাই, আমার তো নিড বেশি, এই জন্য আমি আসলে চারটা রাখতে চাচ্ছি আমার সব। একজনের নিড বেশি কেমনে সম্ভব? আপনি তো 24 ঘন্টা করতে পারবেন না, তাই না? 24 ঘন্টা তো একজনের পক্ষে সম্ভব না করা। একটা মেয়ের
মানে এই যে কামনা, যৌন কামনা, এটা একটা পুরুষের থেকে অনেক গুণ বেশি হয়। আপনি যদি এটা না জানেন, আপনি একটু সার্চ করে দেখতে পারেন যে একটা ছেলে 2 মিনিটে সন্তুষ্ট হয়ে যায়, স্যাটিসফাইড, কিন্তু একটা মেয়েরে সন্তুষ্ট করা খুবই 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 ডিফিকাল্ট একটা কাজ। একটা মেয়েরে সন্তুষ্ট করতে আপনার অনেক টাইম লাগবে, অনেকক্ষণ ধরে আপনার মেশিনে তেল দান লাগবো, মেশিনটা ভালো থাকুন লাগবো, মেশিনটা শক্তিশালী থাকুন লাগবো, বড় থাকুন লাগবো, এবং আপনি 30-40 মিনিট আপনি টাইম দিবেন, তখন একটা মেয়েকে স্যাটিসফাই করা যায়। হ্যাঁ, কিন্তু একটা ছেলে স্যাটিসফাইড হয়ে যায় 2 মিনিটে। হ্যাঁ, একটা হাত দিয়েও একটা ছেলে 2 মিনিটে স্যাটিসফাইড হয়ে যেতে পারে। এটা কি আপনি জানেন কিনা যে একটা মেয়েকে স্যাটিসফাই করা যে কত ডিফিকাল্ট, এটা আপনি জানেন? এটা জানি, কারণ আমার নিড ধরেন বেশি, আমার না না, পার্টনার। আপনার দিন আপনি তো একটা মেয়েরই স্যাটিসফাই করে শেষ করতে পারবেন না, কুলাইতে পারবেন না ভাই, আপনার কোমর ভেঙে যাবে। এটা তো একটা ব্যাটার পক্ষে, আমি তো একজন ব্যাটা মানুষ, আমি তো জানি ভাই। হ্যাঁ, আপনি এখন স্বীকার করবেন না, হয়তো আপনি স্বীকার করতে লজ্জা পাইতেছেন, কিন্তু ভাই এটা তো একটা বায়োলজি, এটা তো আপনি অস্বীকার করলে এটা উদাও হয়ে যাবে না। একটা ছেলে খুব অল্প কয়েক মিনিটে স্যাটিসফাইড হয়ে যায়, একদম বিন্দাস। আমি মানে 2 মিনিট 3 মিনিটে কইরা আমি বিড়ি খেতে চলে যেতে পারি, কিন্তু একটা মেয়েরে স্যাটিসফাই করা তো মুখের কথা না ভাই, কত কিছু করতে হয়, কত মানে পরিশ্রম করতে হয়, এটা করতে হয়, সেটা করতে হয়, হ্যান ত্যান, ওইটা সেটা। 30-40 মিনিট পরে গাইমা গুইমা মাথা উঠাইতে পারি ভাই। হ্যাঁ, তাহলে আমরা দুইজনই, তখন আমরা দুইজনই স্যাটিসফাইড হই, যদি 40 মিনিট টানা জিনিসটা চলে। And আপনি যদি কন যে আমি আহ এখন যদি আপনি 2 সেকেন্ডে যদি কাম সেরা ফেলেন, তখন আপনার কাছে মনে হইব যে হ্যাঁ, আরো 10টা মাইয়া যদি থাকতো, তাহলে 10টা মাইয়ের সাথে 2 সেকেন্ড করে আপনি কাম করতেন। কিন্তু এটা তো ভাই একটা মানুষের পক্ষে তো সম্ভব না। এটা এটা মানে 4টা মেয়ের স্যাটিসফাই করা, মানে 40 মিনিট ধইরা, এটা তো ভাই একজন মানুষের সেই এনার্জি থাকবে না। এরপরে একজনের পরেই আপনি 40 মিনিট আপনি এই পরিশ্রম করলে, তারপরে আপনার মানে এনার্জি সব চলে যাবে, তখন আপনার আপনার তার এনার্জি থাকবে না ভাই। এগুলো আপনি অবাস্তব কথা কইতেছেন, আপনি হইতেছেন কাল্পনিক কথা কইতেছেন, আপনার কথার কোনো বাস্তব কোনো ভিত্তি নেই। আপনি যদি এগুলা মানে মনে করেন আমরা চাপার উপরে পিটায় যাই, হ্যাঁ, যা ইচ্ছা কয়ে দিবো, নাস্তিকের লাইভে যা ইচ্ছা কয়ে দিবো, হ্যাঁ, কে দেখবো আমারে, আমি কয়ে দিবো, হ্যাঁ, সুনা হাগা মুমিন, আমরা আমরা যা ইচ্ছা কয়ে দিবো, আমাকে কোনো এদিক সেদিক নেই ভাই। এগুলা তো ফ্যাক্টের সাথে মিলবে না আপনার কথা। আপনি একটা মেয়ে 10টা ব্যাটারে স্যাটিসফাই করতে পারে, হ্যাঁ, একই দিনে 10টা ব্যাটারে একদিনে স্যাটিসফাই করে দিতে পারে, কিন্তু একটা ব্যাটা বলি নাই। একটা মেরে স্যাটিসফাই করতে তার কোমর ভেঙে যাবে ভাই। হ্যাঁ, কোমরের অবস্থা খারাপ হয়ে যাবে ভাই। হ্যাঁ, একটা মেয়ে আহ, মনে করেন এই মাত্র করছেন, 10 মিনিট পর আবার যদি আপনি করতে চান, সেই মেয়ে রাজি হয়ে যাবে, সেই মেয়ের কোনো সমস্যা হবে না। আপনি করছেন, 10 মিনিট পরে যদি আবার আপনি ট্রাই করেন, আপনি পারবেন না। হ্যাঁ, আপনার কমপক্ষে 1 ঘন্টা ব্রেক লাগবে, 1 ঘন্টা ব্রেক হয়ে তখন আপনি আবার মানে ফর্মে আসবেন, কাজ করার মতো ফর্মে আপনি আসবেন। ভাই এই সমস্ত অবাস্তব কথা কয়ে তো লাভ নাই ভাই, মিথ্যা কথা আপনি বানায় বানায় যদি করেন, ভাই আমার পাওয়ার আছে, 4টা মেয়ের সাথে করোনাল পাওয়ার আছে, ভাই আপনি একজন বেটা মানুষ, এটা হয় না তো। আপনার একটা বায়োলজিক্যাল বডি, এটা আপনি পারবেন না তো ভাই। আপনি তো ইনফ্যাক্ট যদি আপনি এমন হইতেন যে আফ্রিকা থেকে আসছেন আপনি, তাইলেও একটা কথা ছিল যে হ্যাঁ, মানে ওদের গায়ে গতরে অনেক শক্তি থাকে, ওরা অনেক কিছু পারে টারে, কিন্তু আপনি তো ভাই বাংলাদেশের বেড়া, বাংলাদেশের বেড়া তো কতটুকু হয় এটা তো আমরা জানি ভাই। এটা তো রিসার্চই আছে যে বাংলাদেশের বেড়াদের কয় মিনিট তারা করতে পারে। আপনি কইলে, মুখে কইলে তো হইব না ভাই। বলছি যে 4 দিনে বা 4টা, একদিনে তো বলি নাই। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একদিনে আমার যদি 4টা আপনার লাগবো কেন? আপনি তো একজনের সাথেই 4 দিনে 4বার করতে পারেন, কিন্তু আপনার বউ পারবো একই দিনে 4 বারের সাথে, আপনার বউ পারবো, আপনি পারবেন না। আপনি একই দিনে 4 বউর সাথে করতে পারবেন না। হ্যাঁ, আপনার কোমরের একটা আড্ডি ভেঙে যাবে, এবং আপনার বউ 4জন বই স্যাটিসফাইড হইব না, একজনও স্যাটিসফাইড হইব না, আপনিও স্যাটিসফাইড হইবেন না। কিন্তু আপনার বউ 4টা ব্যাটারে দেখবেন স্যাটিসফাইড কইরা একবারে শোয় দিয়ে আসতে পারবো, কারণ মেয়েদের বায়োলজি এরকম, মেয়েদের শরীরই এরকম ভাই। এটা তো আমি তো কিছু এখানে করার নাই, মেয়েদের বডি তো এরকম। আমার সক্ষম থাকলে কেন 4টা বেবি করতে পারবো না? এটা আপনাদের সমস্যা কোথায়? আরে সেটা তো আপনার বেবি আরো বেশি পারবে, আপনার বেবি তো আরো আপনার থেকে অনেক ফার মোর বেটার, ভালো কাজ করতে পারবে। আমি তো আপনাকে সেই এভিডেন্স গুলা দেখাইলাম। আপনি যদি আমার কথা যদি মনে হয় যে আমি মিথ্যা কইতাছি, আপনি একটু যে কোনো রিসার্চ পেপার দেখেন যে একটা মেয়েকে করা কতখানি ডিফিকাল্ট একটা কাজ। আপনি যে কোনো পৃথিবীর যে কোনো রিসার্চ পেপার আপনি দেখতে পারেন এটার জন্য। আপনার স্যাটিসফ্যাকশন 2 মিনিটের কাম ভাই। আপনার আপনি একটা ভালো ছবি দেখলে, একটা মুভি দেখলে আপনি মানে বাইরে যেতে পারে আপনার, হ্যাঁ, আপনার বাইরানো কোনো ব্যাপার না।
কিন্তু একটা মেয়ের এটা হওয়া খুব খুব ডিফিকাল্ট, অর্গাজম হওয়া খুব ডিফিকাল্ট কাজ ভাই। এটা তো আপনি মানে মুখের চাপার উপরে দিয়ে পিটাইলে তো হবে না ভাই। তাইলে আপনি যদি এই কথা বলেন যে আমি যদি পারি, হ্যাঁ, যদি আপনি পারেন তাহলে আপনার বউ তো সেটা আরো 10 গুণ বেশি পারবো, আপনার থেকে 10 গুণ বেশি পারবো, তাহলে তারা 10টা বিয়ে করতে দেন। এটা তার বিষয়। তা আপনি রাখবেন আপনার বউরে 10টা বিয়ে করলে? 10 বারটা রাখলে আপনি আপনি তার সাথে থাকবেন? না না, আমি তাহলে তালাক দিয়ে দেবো, সে 10টা বেটা কেন ওমা, ওমা, তাহলে এটা কেমনে হইলো? তাহলে তাহলে আপনি যদি বিয়ে করেন তাহলে আপনার বউ তো আপনার পাশে লাথি মারতে পারে, তাই না? তার আসলে বাউন্ডারি তারপর আপনি থাকে। গিয়া দাসী বান্দি কামের সেরি যা ইচ্ছা করেন গা, এটা তো তার কি? আপনি কামের সেরির দিকে তাকাইবেন। আচ্ছা ভাই, আপনার নবী তো কামের সেরিও করতো, তাই না? আপনি করছেন হয়তো, এই জন্য আপনার ভাই আমি করছি, আমি তো এগুলো করি না ভাই, আপনার নবী করছে, সেটা আমি আপনাকে এভিডেন্স দেখাবো। আপনি যদি চান আমি আপনাকে এভিডেন্স বাইর করে দেখাবো যে আপনার নবী দাসী বান্দির সাথে করতো। এটা আপনি জানেন না নাকি আজকে প্রথম শুনলেন? আমার যদি মানে ভাই কথা বোঝা যাচ্ছে না, আপনি আমাদেরকে একটু বলেন তো যে আপনার নবী যে দাসী বান্দির সাথে করতো এটা আপনি জানেন কিনা। দেখেন রহিম ভাই, আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতেছি ভাই, আপনি একটু আমাদেরকে বলেন যে আপনার নবী দাসী বান্দির সাথে করতো কিনা, ঘরের দাসী বান্দি লাগাইতো কিনা। আচ্ছা, উনি তো কোনো কথা বলতেছে না। রহিম ভাই, আপনার তো কোনো কথা শোনা যাচ্ছে না। না, তাইলে আপনাকে আমি সেই রেফারেন্স গুলো দেখা দিই যে আপনার নবী দাসী বান্দির সাথে করতো। আমরা তো ভাই এগুলো করি না, আমরা তো দাসী বান্দি এগুলো তো জঘন্য বিষয়। এগুলো কেমন কেমন কেমনে করে মানুষ, মানে এটা তো মানে রুচিতেও তো বাধে, তাই না? এটা তো এটা তো আসলে সম্ভব না। আচ্ছা, আমরা একটু দেখাই দিই দাসী বান্দির সাথে যে ওনাদের নবী করতো। দেখেন, এই যে রহিম যিনি যুক্ত হয়েছিলেন, তো ওনাকে দেখা দিচ্ছি যে এই যে দেখেন, আহ, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সুনান ও নাসাই শরীফ 3961 নম্বর হাদিস। এখানে এখানে যে জিনিসটা বলা আছে, আনাস থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহবাস করতেন। এতে আয়েশা হাফসা, মানে তার দুই বিবি আয়েশা এবং হাফসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেগে থাকলেন। পরিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাদীটিকে নিজের জন্য হারাম করে নিলেন। হুম। আচ্ছা, আমরা একটু দেখি আরো, মানে একটু দেখবো যে আহ, নবীর যে দাসী দাসীর সাথে যে করাকরি নবী যে দাসীর সাথে করতো, সেই একটা ভিডিও দেখি আগে। মিশরের বাদশা মোকাউকেস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন। মিশরের বাদশা মোকাউকেস ছিলেন ধর্মে খ্রিস্টান। লালমনিরহাটের ভাইরা আওয়াজ করে বলেন, মিশরের বাদশা ধর্মে কি ছিল? খ্রিস্টান। কি উপহার দিয়েছিল আমার নবীকে? শুনতে মনে চায়? শুনতে মনে চায়? 1000 স্বর্ণমুদ্রা। 1000 স্বর্ণমুদ্রা। দুইটা খ্রিস্টান দাসী, একজনের নাম মারিয়া বিনতে শামাউন আল কিবতিয়া, আরেকজনের নাম সিরিন বিনতে শামাউন আল কিবতিয়া। একজন খ্রিস্টান দাস 20 থান কাপড় জামা বানানোর জন্য, আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এজন্য 20 থান কাপড়, 20 থান ফাইন গার্মেন্টস, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে একটা গাধা যেটার নাম ছিল রুফাইর, আর একটা খচ্চর, এটার নাম ছিল দুলদুল। খচ্চর চিনেন? গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আসে ওটার খচ্চর বলে। তো এই যে সুপার পাওয়ার, খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন, ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল, বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয়, হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন। বাহ, মাশাআল্লাহ, দেখেন মেয়ে মানুষ উপহার দেয়া দিয়ে হইতো, দাসী দেয়া দিয়ে হইতো। আচ্ছা, আরেকটা দেখি। হলো স্ত্রী, আরেক হচ্ছে দাসী। দাসী কার? বর্তমান সমাজে দাসী মালিক কেউ না, আমাদের কারো কাছে দাসী নেই। আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি। এটা আমাদের মালিক হওয়ার একটা সাবাব ছিল, কিন্তু যেই ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত, আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। সেটা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম, জিহাদ করা। জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে, তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত। আর এটা অনেক কল্যাণ আছে। এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয়। যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে, এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দাসী বানিয়ে এদেরকে হত্যা করে দিতে আল্লাহ চাইলে বলতে পারতো যে এদেরকে হত্যা করো পুরুষদের মতো, কিন্তু কেন করেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে দয়া করেছে, এরা দাসী হয়ে থাক, হতে পারে এই দাসী অবস্থায় ইসলাম গ্রহণ করে নেবে তোমাদের চরিত্র দেখে, না তো পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এটা বড় একটা রিজন ছিল। তো যাই হোক, নাস্তিকরা সবসময় ভিন্ন অ্যাঙ্গেল দিকে নেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বড় ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দাসী তোমাদের জন্য হালাল করা হলো, কিন্তু যেহেতু দাসীর এখন আর নাই, এটা আবার যখন আমাদের তকদিরে আসবে তখন জায়েজ হবে। তো দাসী কারা এটা বলতে গিয়ে বলেছিলাম। শুনলেন আপনারা, আরো অনেক ভিডিও আমাদের কাছে আছে এবং অনেক জায়গাতে এই জিনিসটা বলা আছে যে দাসীর সাথে, আমাদের নবী যে দাসীর সাথে করতো,
বিবি, এতগুলা বিবি থাকার পরেও কেউ দাসীর সাথেও করে, মানে 11টা বিবি থাকার পরেও মানুষ দাসীর সাথে করে, এবং তার নবী এক রাতে 11 জনের সাথে করতো। হুম। এইটা ভাই কিভাবে সম্ভব? 11 জন, মানে এটা মানে জনি সিন্সের পক্ষে তো এটা একটা দুষ্কর ব্যাপার হবে যে এক রাতে মানে ম্যারাথন মারতো আর কি, সারা রাত ঠাপাঠাপ ঠাপাঠাপ, তাই না? কি একটা অবস্থা! ওইটা নিয়ে আলোচনা করতে চাইলে এটা নিয়ে আলোচনা করা যায় যে এক রাতে 11 জনের সাথে নবী, হ্যাঁ, এবং শেষে গিয়ে একবার গোসল করতো, মানে একজনের গায়ের ময়লা আর একজনের গায়ে। চিন্তা করে দেখেন এই কাজটা করার সময় কি পরিমাণে মানে নানা ধরনের ফ্লুইড বের হয় মানুষের শরীর থেকে, এই জিনিসগুলা মাখামাখি হয়ে যায়, তাই না? এটা তো তাড়াতাড়ি পরিষ্কার করতে হয় নিজেকে। নবী কি করতো? 11 জনের সাথে কইরা গিয়া শেষে একবার গোসল করতো। আচ্ছা, আমি একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট সংশয়.com এ একটা সেকশন আপনি অ্যাড করছিলেন, সেটা হচ্ছে ট্রিনিটি সম্পর্কিত ভুল। তো এটা ছিল মূলত হচ্ছে সূরা মাইদার 116 নম্বর আয়াত নিয়ে। তো আসলে এখানে আপনি বলছেন যে নবী নাকি হচ্ছে ট্রিনিটির কনসেপ্টটাকে ভুলভাবে বুঝছে আর এখানে অ্যাড করছে, কিন্তু আমি তো আসলে এই আয়াতটা পরে ট্রিনিটির কোনো বিষয় পাইলাম না। আসলে আপনি এটা ট্রিনিটিটা কেন অ্যাড করলেন এটা বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু আয়াতটা বের করি। ট্রিনিটি সম্পর্কে কিছু পান নাই আপনি, ঠিক আছে, দেখি আমরা। এটা তো খ্রিস্টানদের একটা আকিদা, তাই না, যে পিতা পুত্র এবং কে? পবিত্র আত্মা। পিতা পুত্র এবং পবিত্র আত্মা, এই তিনটা মিলে খ্রিস্টানদের যে মানে ক্যাথলিক খ্রিস্টানদের যে ঈশ্বর কনসেপ্টটা হচ্ছে এই তিনটা অংশ, পিতা পুত্র এবং পবিত্র আত্মা, এই তিন অংশ মিলে খ্রিস্টানদের তৃত্ববাদ বা ট্রিনিটি, নাকি ভাই? জি। আচ্ছা, এইখানে তাহলে আমরা এখন এই যে এইটা তো সেই শুরু থেকেই মানে 100 বছরের মধ্যেই যীশু খ্রিস্ট মারা যাওয়ার 100 বছরের মধ্যেই এই ট্রিনিটির মতবাদ শক্তিশালী হয়ে গেছে, এবং এখন পর্যন্ত সেই জিনিসটা খ্রিস্টানদের মধ্যে এই বিশ্বাসটা আছে, তাই না? আচ্ছা, কিন্তু আচ্ছা আমরা এই বিষয়ে মানে কোরআনের আয়াতটাই আগে পড়ি। সূরা মাইদার 116 নম্বর আয়াত, এখানে যে জিনিসটা বলা আছে আপনি একটু পড়েন তো, এখানে কি লেখা আছে? আর আল্লাহ যখন বলবেন, হে মারিয়ামের পুত্র ঈসা, তুমি কি মানুষদেরকে বলেছিলে যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে ইলা রূপে গ্রহণ করো? ওয়েট, আল্লাহ ছাড়া আমাকে এবং আমার মাতাকে ইলাহ রূপে গ্রহণ করো। তার মানে মোহাম্মদ ভাবছিল যে যিশুর মাতাকে ভাই মরিয়ম তো, তাই না? হ্যাঁ। মরিয়মকেও খ্রিস্টানরা কি ইলাহ রূপে গ্রহণ করে? মরিয়ম না, গ্রহণ করে না, বাট কিছু কিছু নাকি সেক্ট আছে, মানে প্রথম না, দিকে কিছু ছোটখাটো অনেক সেক্ট আছে খ্রিস্টানদের ভিতরে, হাজার হাজার সেক্ট আছে। ছোটখাটো সেক্টে কি বলা আছে সেটা তো ছোটখাটো সেক্ট, ওগুলা সেক্ট দিয়ে তো মানুষ কিছু যায় আসে না। মেইন স্ট্রিম খ্রিস্টানরা কি মনে করে? মেইন স্ট্রিম খ্রিস্টানরা মনে করে যিশু হচ্ছে মানে ট্রিনিটির একটা পার্ট। ট্রিনিটির একটা পার্ট, এবং এই ট্রিনিটির একটা পার্ট হইতেছে যিশু, একটা পার্ট হইতেছে ঈশ্বর, আর একটা পার্ট কে? এটাকে বলা হোলি স্পিরিট, কিন্তু ইসলামে বলে হলি স্পিরিট, সান এন্ড ফাদার, এই তিনজনকে খ্রিস্টানরা ইলাহ রূপে গ্রহণ করছে, তাই না? হ্যাঁ। আর সূরা মাইদাতে কি বলা আছে? হে মরিয়মের পুত্র, তুমি কি মানুষকে বলেছিলে তোমরা আল্লাহ ছাড়া আমাকে ও আমার মাতাকে ইলাহ রূপে গ্রহণ করো? এখানে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে মুহাম্মদ এটাই ভাবছিল যে যিশু এবং তার মাতাকে ইলাহ রূপে গ্রহণ করা, এই ইলাহ রূপে গ্রহণ করাটাই তো, এই মাতাকে, এই যে মানে মরিয়মকে ইলাহ রূপে গ্রহণ করাটাই তো ট্রিনিটি, তাই না? মানে মুহাম্মদের কনসেপ্ট ছিল আল্লাহ, যিশু আর মাতা হইতেছে মরিয়ম, এই তিনজন মিলা হইতেছে, তিনজনকেই খ্রিস্টানরা ইলাহ রূপে গ্রহণ করছে। মুহাম্মদের কনসেপ্ট বা আল্লাহ মানে যে কোরআন যে লিখছে তার কনসেপ্ট তো এই ছিল। আচ্ছা, আপনি কি বলেন আর একটু বলুন তো, মানে মুহাম্মদ কি মনে করছে কাকে? এই আয়াতটা যে লিখছে সেটা হয় মুহাম্মদ লিখছে, অথবা আল্লাহ লিখছে, অথবা মনে করেন মুহাম্মদের চেলাচামুন্ডারা লিখছে, যারাই লিখছে না কেন, এই আয়াতটা যারা লিখছে তাদের তো কনসেপ্টটা এটা ছিল যে খ্রিস্টানরা বিশ্বাস করে আল্লাহ, আল্লাহর পোলা যিশু আর আল্লাহর মা মরিয়ম, এই তিনটা মিলা ট্রিনিটি, তাই না?
না তো এখানে বলা হচ্ছে তোমরা আল্লাহ ছাড়া, আল্লাহ যদি সহ মনে করতে হলে তো বলতো আল্লাহ সহ। এখানে তো লেখা আছে তোমরা আল্লাহ ছাড়া আমাকে আমার মাতাকে। না, এইখানে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া বলতে এটা ইসলামের আল্লাহ, এটা খ্রিস্টানদের আল্লাহ না। তো এটা আপনি কিভাবে বুঝলেন যে উনি এই এখানে যে তো আল্লাহ বলাই তো আছে। আল্লাহ ছাড়া আমাকে, আল্লাহ মানে তো হচ্ছে, আল্লাহ তো আরবি শব্দ, আল্লাহ আল্লাহর শব্দের মিনিংটাই তো হচ্ছে গড। এই আল্লাহ তো খ্রিস্টানদের আল্লাহ না। খ্রিস্টানরা তো মানে আরবিতে খ্রিস্টানরা তো আল্লাহকে মানে গডকে আল্লাহই বলে। না, এই আল্লাহটা হইতেছে মুসলমানদের আল্লাহ। আল্লাহকে ছাড়া, আল্লাহকে ছেড়ে দিয়ে আপনি কিভাবে আমাকে বুঝলেন এবং এটা আমার খ্রিস্টানরা মাতাকে, মনে ভাই করে? এটা, ভাই এইটা যে কোনো তাফসিরই তো এই জিনিসটা বলা আছে যে খ্রিস্টানরা এই যে ট্রিনিটিতে বিশ্বাস করে। এই যে দেখেন, আচ্ছা আরেকটা অনুবাদ পড়ি, এই অনুবাদটা পড়েন শেখ মুজিবুর রহমানের। হে ঈসা ইবনে মরিয়ম, তুমি কি লোকদের বলেছিলে তোমরা আল্লাহর সাথে, এখানে দেখেন আল্লাহর সাথে দেয়া আছে, তোমরা আল্লাহর সাথে আমার ও আমার মায়েরও ইবাদত করো। এখানে তো এই জিনিসটা দেয়া আছে। এই জিনিসটা তো ভাই ইজমা আছে এই বিষয় সম্পর্কে, যে এই না ভাই, আয়াতটা এটা হচ্ছে এখানে ট্রিনিটির তাহলে আয়াত। আপনার এই যে আপনি যখন এখন যেটা দেখেছেন এটা তো মনে হয় উনি ভুল করছে, আর বাকি তিনটা তো না না, ওই কোনটা ভুল করছে কোনটা শুদ্ধ করছে সেটা তো আপনি ডিসাইড করবেন না ভাই। না না, আপনি তো ভাই এই যে আরো কোনটা ভুল, translation আছে, কোনটা ভুল আপনি করছে, দেখেন, কোনটা আপনি তো ভাই কোনটা ভুল করছে কোনটা শুদ্ধ করছে সেটা তো না, ভুল না, আপনার, আপনি translation আরো আপনি তিনটা তো আছে, তাই সেই, না? আপনি তো সেই আলেম না যে সে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে এটা ভুল করছে সেটা ঠিক করছে। এখানে এটা তো তো ভুলটার আপনার জন্য সিদ্ধান্ত আলেম না। হতে লাগবে না ভাই, এটা তো আপনি ভাই তো এটা তো আপনার সিদ্ধান্ত না তো। আমি তো আচ্ছা, আপনাকে আচ্ছা, অনুবাদগুলো আচ্ছা, দেখাচ্ছি এখানে ভাই, আপনাকে তো আমি অনুবাদগুলো translation দেখাচ্ছি। থাকে ভাই, আপনি যদি আচ্ছা আপনাকে একটু মিউট করে, আপনি কথার মাঝখানে কথা বলতেছেন, আপনাকে মিউট করে রাখতেছে। আরো একটা অনুবাদ পড়ি। এই এই যে এই অনুবাদে তাইসিরুল কোরআনে বলা আছে, আল্লাহকে ছেড়ে আমাকে এবং আমার মাতাকে ইলা বানিয়ে নাও। উত্তরে সে বলেছিল পবিত্র সে মহান সত্তা, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এবার আমরা ডক্টর আবু বকর জাকারিয়াকে দেখি। এও বলতেছে তোমরা আল্লাহকে ছাড়া আমাকে এবং আমার জননীকে ইলা রূপে গ্রহণ করো। ভাই এইটার প্রত্যেকটা তাফসিরে এই জিনিসটাই বলা আছে। এইটা হচ্ছে ট্রিনিটির আয়াত, খ্রিস্টানদের যে ট্রিনিটি। এইখানে যে আল্লাহ ছাড়া যে আরবি শব্দটা আছে এইটা দ্বারা দুই ধরনের অর্থই মিন করে, আল্লাহর সাথেও আল্লাহ ছাড়াও। হুম, দুই ধরনের অর্থই মিন করে। আমরা যদি এই আয়াতের তাফসির দেখি, আমরা এই আয়াতের তাফসিরটা বের করি, তাহলে এটা তো সমস্ত তাফসিরে খুব পরিষ্কার ভাবেই বলা আছে। মানে এই মুমিনেরা মনে করে কে মানে তাফসির টাফসির না পড়া মনে করে যে আমরা খুবই একটা কথা বলে ফেলছি। আচ্ছা আমরা একটু তাফসির দেখি, তাফসির ইবনে কাসিরটা দেখি আমরা। এখানে দেখেন এই যে জিনিসটা বলা হচ্ছে যে তারপর আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করবেন, তুমি কি লোকদের বলেছিলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমাকে ও আমার মাতাকে মাবুদ বানিয়ে নাও? তখন তিনি তা অস্বীকার করবেন। অতঃপর নাসারাদেরকে বলা হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে আল্লাহ পাকে, আল্লাহ ছাড়া যে অনুবাদটা করা হয়েছে সেই অনুবাদে এখানে আল্লাহকে বলা হয়েছে, ইসলামের আল্লাহকে বলা হয়েছে। তারপরে আরো দেখি আমরা, আহ এখানে এখানে কোথায় কোথায় আছে, এই যে দেখেন হযরত ঈসাকে তার শরীক ও পুত্র এবং মরিয়মকে তার স্ত্রী সাব্যস্ত করেছিল। এই যে দেখেন, এছাড়া এই কালাম নাসারাদের উপর তার অসন্তুষ্টি প্রকাশকারী যারা ঈসাকে তার শরীক এবং তার পুত্র এবং মরিয়মকে তার স্ত্রী মানে আল্লাহর স্ত্রী হিসেবে সাব্যস্ত করা হয়েছিল। এই তো এখানে তো পরিষ্কার ভাবে বলা আছে। আপনি কি এই কোনো তাফসির পড়েছেন এই বিষয়ের উপরে, নাকি জাস্ট আয়াতটা দেখে চলে আসছেন বলেন তো? জি ভাই, তাফসির পড়া আছে, কিন্তু আমার মনে হচ্ছে আপনি এটাকে ভুল বুঝছেন। এখানে তাফসির উপরে তো আমি এখানে পাইতেছি না যে আসলে এই আল্লাহ, আল্লাহ ঈশ্বর, যিশু এবং মরিয়মকে একসাথে ট্রিনিটি মিন করছে ওই আয়াতটা দিয়ে। এখানে আল্লাহকে ছাড়া বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে যে আল্লাহ, ইসলামের আল্লাহ হচ্ছে বা জুডাইজমের আল্লাহ হচ্ছে একত্ববাদী আল্লাহ, যার কোনো শরিক নাই। এটা হচ্ছে জুডাইজমের এবং ইসলামের একটা কোর কনসেপ্ট, যার কোনো শরিক নাই। কিন্তু এইখানে খ্রিস্টানরা যেটা করছে, মেইন স্ট্রিম খ্রিস্টানরা যেটা করছে, সেই একত্ববাদী শরিকহীন আল্লাহকে বাদ দিয়ে তারা তিনটা ঈশ্বর কল্পনা করছে, যেটা হচ্ছে পিতা, পুত্র এবং পবিত্র, তিনটা পবিত্র আত্মা। এটা হচ্ছে পবিত্র আত্মাটা হচ্ছে জেনুইনলি খ্রিস্টানরা বিশ্বাস করে। আর এই আয়াতটা যে লিখছে সে এই জিনিসটা ভুল বুঝছিল যে এইটা হইতেছে মা, এইটা হইতেছে মরিয়ম। মরিয়মকে তারা মনে করছে যে এটা আল্লাহর স্ত্রী সাব্যস্ত করা হয়েছে এবং ঈসাকে আল্লাহর পুত্র সাব্যস্ত করা হয়েছে। এই ভুল বোঝার উপরে ভিত্তি করে মোহাম্মদ বা মোহাম্মদের আল্লাহ এই আয়াতটা নাজিল করছে, যেটা একটা টেকনিক্যাল মিস্টেক, যেটা হইতে পারে না। কারণ মেইন স্ট্রিম খ্রিস্টানরা মরিয়মকে সেই ট্রিনিটির অংশ বলে মনেই করে না।
মেইন স্ট্রিম খ্রিস্টানরা মরিয়মকে ইলাহ রূপে কেউই সিজদা করে না। কিছু কিছু ছোটখাটো সেক্ট আছে খ্রিস্টানিটির ভিতরে, তারা মরিয়মকেও সমপর্যায়ে মনে করে, কিন্তু তাদের মধ্যে বড় অংশ আবার মরিয়মকে সিজদা করে না। মরিয়মকে তার অংশ মনে করে কিন্তু সিজদা করে না, আবার সিজদার যোগ্য না। এই লেখার ভিতরেই সেই জিনিসটা দেয়া আছে, আমার লেখাটার ভিতরে সেই জিনিসটা দেয়া আছে। আরবের কিছু সেক্ট সেই সময় ছিল যারা মরিয়মকে ট্রিনিটির অংশ বলে মনে করত, কিন্তু তারা সিজদা করতো না, মরিয়মকে সিজদা করতো না, সিজদার যোগ্য না। এবং এই জিনিসটা যদি আমরা আরো ভালোভাবে দেখি, আরো ভালোভাবে যে জিনিসটা জানা যায়। আচ্ছা, আপনি এবার বলেন যে আপনি কি আমার পয়েন্ট বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আপনি যেটা মিন করতেছেন যে যে কোরআনটা লেখছে, আমি এটা মিন করি নাই ভাই, একটা অনুবাদ থেকে আপনাকে আমি দেখাইছি, সেই অনুবাদ থেকে আমি করেছি ভাই। যদি ইন্টেনশন, এই আয়াতটার পিছনে যদি ইন্টেনশনটা থাকতো যে ট্রিনিটিটাকে বোঝানো, তাহলে তো তিনটা পয়েন্ট ট্রিনিটি না বুঝলে মরিয়মকে ইলাহ রূপে, ট্রিনিটি না বুঝাইলে তাহলে মরিয়ম ইলাহ রূপে সিজদা, ইলাহ রূপে হবে কিভাবে? যিশুকে তো ঈশ্বর হিসেবে মানে খ্রিস্টানরা, তাই না? সেটাই বলতেছি। যিশু এবং আচ্ছা, যিশু এবং মরিয়মকে ইলাহ রূপে মনে করাটা, যিশু এবং মনে করেন ট্রিনিটির যে খ্রিস্টানদের কনসেপ্ট সেটা আমরা বাদই দিলাম। যিশু এবং মরিয়মকে ইলাহ রূপে কল্পনা করাটা কি ঈশ্বরের শরীক করা নাকি শরীক করা না? শরীক করা। তাহলে আপনি যে অনুবাদটা বললেন সেই অনুবাদেও তো লেখা আছে, আপনার অনুবাদেও, আপনি যে অনুবাদটা একসেপ্ট করেছেন সেই অনুবাদেও তো লেখা আছে যে যিশু এবং আপনি যে অনুবাদটা একসেপ্ট করছেন সেটাও আমরা একটু দেখি। দেখেন এখানে যে জিনিসটা বলা আছে যে আমাকে, মানে যিশুকে এবং আমার মাতাকে ইলাহ রূপে গ্রহণ করো। ইলাহ রূপে গ্রহণ করাটাই তো ট্রিনিটির অংশ হয়ে গেল ভাই। এখানে তো ট্রিনিটির কিছু বলেই নাই। এখন যিশুকে তো সবাই কিছু বলতে হবে কেন? ইলাহ রূপে গ্রহণ করাটাই তো ট্রিনিটির অংশ হইল। ট্রিনিটিকে আলাদা করে বলতে হবে? ইলাহ রূপে গ্রহণ করাটাই তো, তারা যে ইলা, যিশু এবং তার মা মরিয়ম যে ইলা, এইটা একসেপ্ট করাটাই তো ট্রিনিটি হয়ে গেল। আর ট্রিনিটি যেখানে মিন করছে কোরআনের আরেকটা সূরা আয়াত আছে যে, আরে বুদ্ধিমান ভাই, মনে করেন যিশুকে এবং তার মাতাকে, শুধুমাত্র এই দুইজনকে কি খ্রিস্টানরা পূজা করে, নাকি আরেকজন আছে যে হইতেছে পিতা? আরেকজন আছে পিতা। এই দুইজনকে তো আলাদাভাবে সিজদা করা বা ইলাহ রূপে গ্রহণ করার কোনো স্কোপ নাই, কারণ আরেকজন তো থাকতে হবে, বেটা মানে বাপ থাকতে হবে, তাই না? পোলা আছে, মা আছে, আর কে বাদ আছে? মুমিন বান্দা ভাই, আপনাকে জিজ্ঞেস করতেছি, মনে করেন এই জিনিসটা ঠিক আছে, আপনারটাই মেনে নিলাম, আল্লাহকে ছাড়া এখানে বলেন আমাকে এবং আমার মাতাকে ইলাহ রূপে, খ্রিস্টানদের পক্ষে কি সম্ভব শুধুমাত্র যিশুকে এবং যিশুর মাকে ইলাহ রূপে গ্রহণ করা? আর তাদের কাছে আল্লাহর কোনো কনসেপ্ট নাই, মানে ঈশ্বরের কোনো কনসেপ্ট নাই, শুধুমাত্র পোলা আছে আর মা আছে, আর কেউ নাই নাকি? যিশুকে তো তারা ঈশ্বর হিসেবে মানে, তাই না? যিশুকে তো তারা আলাদা একমাত্র ঈশ্বর হিসেবে মানে না। যিশুকে এবং তার মাতাকে যদি তারা ইলাহ হিসেবে মানে, তাহলে তো আরেকটা ক্যারেক্টার তো এখানে লাগবেই, যে হবে যিশুর পিতা, নাকি? সেই ক্যারেক্টারটা তো এখানে বলা নাই। এখানে তো দুইটা এখানে বলা না থাকলেও এটা তো সম্ভবই না, যে এটা তো লজিক্যালি সম্ভবই না যে শুধুমাত্র যিশুকে এবং তার মাতাকে খ্রিস্টানরা ইলাহ রূপে অ্যাকসেপ্ট করবে। আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন না? মুমিন বান্দা ভাই, আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন না? যে আরেকটা ক্যারেক্টার ছাড়া আরেকটা ক্যারেক্টার যদি না থাকে এখানে, তাহলে যিশুকে এবং তার মাকে ইলাহ রূপে গ্রহণ করা কি খ্রিস্টানদের কারো পক্ষে কি সম্ভব? না। তাহলে তো এই জিনিসটা তো বোঝাই যায় যে আরেকটা ক্যারেক্টার কে, তাহলে তো সেটা আর আলাদা করে বলার দরকার নাই। এবং এখানে বলা হচ্ছে আল্লাহকে ছাড়া, এটা হচ্ছে জুডাইজম এবং ইসলামের যে আল্লাহ একত্ববাদী শরীকহীন আল্লাহ, তার কথা এখানে বলা হচ্ছে। এই আল্লাহকে ছাইরা তোমরা যিশুরও বানাইছো ইলা এবং যিশুর মায়েরও বানাইছো ইলা। এইটার সাথে আরেকটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটা হচ্ছে কি, এই যে যিশুর যে পিতা, সেই পিতাটা। এই তিনজনকে যদি ইলা হিসেবে গ্রহণ করা হয়, তাহলে তো সেটা ট্রিনিটি হইল। বুঝতে পারছি। এই দুইটা এবং প্লাস তো একটা থাকতেই হবে, সেটা তো বাই ডিফল্ট থাকতে হবে একটা। এই যিশু হইতেছে তার পোলা, আর মরিয়ম হইতেছে তার বউ। তাহলে তো 3 নাম্বারটা তো অবশ্যই সেই ডিফল্ট ক্যারেক্টারটা হবে। ডিফল্ট ক্যারেক্টারটা তো নরচার করবে না, এইটা তো আর এখানে বলার দরকার নাই। আল্লাহ ছাড়া
ঈশ্বরকে এবং আমাকে এবং আমার মাতাকে এটা বলার দরকার নেই তো, এটা বাই ডিফল্ট উই ক্যারেক্টারটা মাঝখানে অবশ্যই আসেই, এটা এটা ধরেই নিতে হবে আপনার যে উই ক্যারেক্টারটা মাঝখানে আসেই, কারণ নাইলে তো পোলা আর বউ থাকে কই থেকে, যদি বেড়াই না থাকে বেড়ার পোলা আর বউ করতে আইবে। তাহলে এইখানে এই যে তিনটা ক্যারেক্টার বলা হচ্ছে, এই তিনটা ক্যারেক্টার তো কে ইলাহ রূপে গ্রহণ করাটাই তো খ্রিস্টানিটির ট্রিনিটি, যেটা হচ্ছে মোহাম্মদ ভুল করছে। এখন আমরা দেখব যে এই যে মোহাম্মদ এই ভুলটা করছে, এই ভুলটা কই থেকে করছে, মানে এই ভুলটার ইয়াটা কোথায় আসলো কোত্থেকে। এমন তো নিশ্চয়ই আরো অনেকগুলো ভুল আছে, অনেকগুলো ভুল আছে। আচ্ছা, আমরা একটু দেখবো যে আচ্ছা মোহাম্মদ যে কোরআন কোথা থেকে ইয়া করতো, কোথা থেকে সংকলন করতো, সেই জিনিসটা আমরা একটু দেখি। আচ্ছা, এই জিনিসটা আমরা একটু দেখি তো ভাই, এই জিনিসটা একটু পড়েন তো। এটা হচ্ছে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সিরাতুন নবী দ্বিতীয় খণ্ড ইবনে হিশাম ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা 99। এইখানে এই অংশটা একটু পড়ে শোনান তো ভাই আমাদেরকে, মুমিন বান্দা ভাই। মুশরিকদের দাবি খ্রিস্টান জাবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষাদান করত। এই সম্পর্কে আল্লাহ নাযিল করেন, ইবনে ইসহাক করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় মারার কাছে খ্রিস্টান গোলামের দোকানের পাশে বসতেন। সেই ছিলেন হাদরামি গোত্রের গোলাম, যাকে জাবর বলা হতো। ফলে কাফিররা বলতো, আল্লাহর কসম, মোহাম্মদ যা কিছু শোনায় তা ওই খ্রিস্টান গোলাম জাবরের শিখানো। তাদের এই বক্তব্যের জবাবে আল্লাহ নাযিল করেন, আমি তো জানি তারা বলে তা শিক্ষা দেয় এক মানুষ, তারা যার প্রতি আরোপ করে তার ভাষা তো আরবি নয়, কিন্তু কোরআনের ভাষা স্পষ্ট আরবি। আচ্ছা ভাই, আপনি একটু আমাদেরকে বলেন তো, কোরআনের ভাষা কি স্পষ্ট আরবি ভাষা, নাকি এই আরবি ভাষার সাথে অন্যান্য ভাষার সংমিশ্রণ আছে? আমি যতটুকু জানি দু একটা শব্দ হয়তো বা অন্য ইয়ে থেকে ফার্সি টার্সি ধরনের শব্দ আসতে পারে। প্রচুর পরিমাণে বাইরের শব্দ আছে, হিব্রু শব্দ আছে কিছু, হিব্রু আরামাইক শব্দ আছে কিছু, হিব্রু থেকে উৎপন্ন হওয়া কিছু শব্দ আছে, এবং ফার্সি কিছু শব্দ আছে, পার্সিয়ান কিছু শব্দ আছে। তাহলে তো কোরআনের ভাষায় যে স্পষ্ট আরবি, এটা তো কথাটা তো সঠিক না নাকি? স্পষ্ট এখন ওই শব্দগুলো যে মানুষ জানতো না আরবিতে, এমনটা তো না। স্পষ্ট আরবি বলতে তো এগুলো তো আরবি ভাষা, আরবি তো না, বিদেশি ভাষা থেকে আসা, পরে আরবিতে সংযুক্ত হয়েছে, কিন্তু এটা তো আরবি ভাষা। ভাই আপনি তো মিস্টেক ধরতে পারেন না, ওইটা স্পষ্ট আরবি ভাষা বলতে কোরআনটাকে আরবিতে বুঝাইছে। এখন দুই একটা শব্দ হয়তো দুই একটা শব্দ না ভাই, বেশ কিছু শব্দ আছে। যারা আরবের ছিল তারা বুঝতো, যদি এমন বেশ কিছু শব্দ আছে। হ্যাঁ, এটা ঠিক যে আরবি আরব অঞ্চলের মানুষরা সেই অর্থগুলা বুঝতো, কিন্তু ভাই শব্দগুলো তো ভাই বাংলা ভাষাও তো বাংলা ভাষা না, বাংলা ভাষার ভিতরে তৎসম মানে সংস্কৃত আছে, তারপর হচ্ছে গিয়ে অনেক শব্দের মিশ্রণ আছে, ইংরেজি শব্দ ঢুকেছে, ফার্সি শব্দ ঢুকেছে, তাই না ভাই? হ্যাঁ, কিন্তু আলটিমেটলি ওই শব্দগুলো দিয়ে যদি কোনো বাংলা কিছু কেউ দেখে, তাহলে তো ওটা বাংলা ভাষায় বলবে, তাই না? বাংলা ভাষা বলবে, কিন্তু এটা তো আপনি বলতে পারি, হয়তো ভাই আপনি বলতে পারি এটা বাংলা ভাষা, কিন্তু পারফেক্ট কোনো সত্তা থেকে তো এই কথাটা বলার কথা না। আপনি ভুল ভ্রান্তি হইতেই পারে আমার। আমি বললাম যে চেয়ার একটা বাংলা ভাষা, কিন্তু বাংলা শব্দ, এটা টেকনিক্যালি সঠিক কথা না। হ্যাঁ, বাংলাতে আমরা ব্যবহার করি চেয়ার শব্দটা, এটা সঠিক যে বাংলাতে আমরা ব্যবহার করি, কিন্তু চেয়ার শব্দটা আসলে বাংলা শব্দ, বাংলা ভাষা না, বাংলা ভাষার শব্দ না। আমি এই ভুলটা করতে পারি, আমার পক্ষে এই ভুলটা করা সম্ভব, কারণ আমি একজন সামান্য মানুষ, আমার পক্ষে ভুল হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক যখন কোরআন নাজিল করে, তার প্রত্যেকটা শব্দ চয়ন, প্রত্যেকটা বাক্য হচ্ছে গিয়ে পারফেক্ট। সে তো এই কথা বলতে পারে না যে সেগুলা কোরআনের ভাষা স্পষ্ট আরবি ভাষা। এটা তো আল্লাহর ক্ষেত্রে তো এই জিনিসটা আল্লাহর ক্ষেত্রে যদি ব্যবহার করি আমরা, তাহলে তো এটা অ্যাকসেপ্টেড না। না না ভাই, আপনি যদি ক্রিটিক্যালি এরকম যদি অ্যানালাইসিস করতে চান, ওগুলো কিন্তু শব্দ, আপনি যেগুলো বলছেন অনেক শব্দ ব্যবহার করছে, আর এখানে বলা হচ্ছে স্পষ্ট আরবি ভাষা, ভাষাটা কিন্তু আরবি, তাই না? আর এগুলো কিন্তু শব্দ। এখন এই মিস্টেকটা মিস্টেক ধরা যায় না, আপনি যে এটাকে তো মিস্টেক ধরা যায়। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে না, আমি আমার যেটা বলা সেটা আমি বলেই দিলাম। এখন আপনি যদি না মানতে চান তাহলে তার কিছু করার নেই, ঠিক আছে, সেটা আপনার ব্যাপার। আমরা একটু আরো দেখি যে মোহাম্মদ কার থেকে এই যে একজন খ্রিস্টান গোলাম জাবেরের কাছ থেকে যে মোহাম্মদ এই যে কোরআন শুনতো, এটা নিয়ে মুশরিকরা দাবি করছিল যে মোহাম্মদের কাছ থেকে, জাবরের কাছ থেকে কোরআন শিখতো, এবং এটা নিয়ে আবার আল্লাহ পাক এটার বিরুদ্ধে আবার একটা আয়াত নাজিল করে কথার জবাব দিচ্ছে নাকি? জি। আচ্ছা, তাহলে আমরা এবার আরো দেখি যে এখানে কি লেখা আছে। আমার জানা মতে রাসূল করিম প্রায় আল মারওয়ার বনু আল
হাজরামির কৃতদাস জাবর নামক এক জোয়ান খ্রিস্টানের দোকানে বসতেন। ওরা সবাই বলতো মোহাম্মদ যা আনে তার বেশিরভাগ জিনিস শিখিয়ে দেয় ওই জাবর খ্রিস্টান বনু আল হাজরামির কৃতদাস। আল্লাহ তাদের কথার উপর নাজিল করেন। তো আমরা ভালো করে জানি, তারা বলে কেবল একজন মরা মানুষই তাকে শিখিয়ে দেয়, যে ভাষায় কথা বলে বিদেশি, কিন্তু এটা একেবারে বিশুদ্ধ আরবি জবান। এই যে দেখেন, যে ভাষায় তারা কথা বলে তা বিদেশি, কিন্তু এ তো একেবারে বিশুদ্ধ আরবি জবান। এই আল্লাহ পাক যখন আয়াতে নাজিল করছিল তখন এই কথাটা বলছিল বিশুদ্ধ আরবি জবান। এটা তো ভাই কোরআনের জবান তো বিশুদ্ধ আরবি জবান না, এটার সাথে তো বিদেশি ভাষা মিক্সচার আছে। এই কথাটার কনটেক্সটটা একটু আপনি পড়ে দেখেন, তা বিদেশি কিন্তু যে ভাষায় তারা কথা বলে তা বিদেশি, কিন্তু এ তো একেবারে বিশুদ্ধ আরবি জবান। দেখা যাচ্ছে কথাটা? জি। তাইলে তো এই মানে কোরআনের জবান তো বিশুদ্ধ আরবি জবান না, এটার ভিতরে তো বিদেশি ভাষার মিক্সচার আছে। আপনি যদি এই কনটেক্সটটা, পুরো ঘটনাটার কনটেক্সটটা নিয়ে চিন্তা করেন, তাহলে আপনি বুঝবেন যে আমি যেটা ভাষা তো বলতেছি। না ভাই, বিদেশি কিছু শব্দ দিয়ে হয়তো আরবি ভাষায় এখন শব্দ। আচ্ছা, আমি তো আপনাকে বললাম যে আমি আপনাকে যেটা বলছি সেটা আপনি আবারও পরে একবার শুনে নিয়েন, শুনে একটু চিন্তা করেন, ঠিক আছে? আমরা পরে এসে যাই। আহ এরপরে আমরা দেখি তাফসিরে মাঝারিতে যে জিনিসটা বলা আছে, প্রথমে বলা হয়েছে, আমি তো জানি তারা বলে মোহাম্মদকে শিক্ষা দেয় এক মানুষ। মক্কার মুশরিকরা মিথ্যা অপবাদ শুরু বলতে একজন লোক মোহাম্মদকে কোরআন শিখিয়ে দেয়। সেই লোকটি কে সম্পর্কে বিভিন্ন অভিমত রয়েছে, মানে কয়েকটা অভিমত রয়েছে। মানে হচ্ছে কি, এমন হতে পারে কয়েকজন ব্যক্তি তাকে এরকমের ঘটনা এক একজন এক এক ভাবে বলছে। শিথিল সূত্রে তার মুসনাদে উল্লেখ করেছেন, যদি ইবনে আব্বাস বলেছেন মক্কায় অবস্থানরত এক ভিনদেশী খ্রিস্টান, সে ছিল কর্মকার, তার নাম ছিল বালআজ। বনু মুগিরার এটা আরেকটা ঘটনা। বনু মুগিরার এক কৃতদাসের নাম ছিল ইয়াইশ, সে লেখাপড়া জানতো। রাসূল তাকে কোরআন শিক্ষা দিতেন, অথচ কুরাইশরা বলতো ইয়াইশ মোহাম্মদকে কোরআন শিক্ষা দেয়। কে কাকে কোরআন শিক্ষা দেয় সেটা তো আমরা এতদিন পরে বলতে পারবো না, কিন্তু তাদের ভিতরে একটা সম্পর্ক ছিল, এই জিনিসটা বোঝা যায় যে আবার পড়ালেখা জানতো। হুয়াইতাব বিন আব্দুল উজ্জার এক কৃতদাস ছিল আমেশ। অংশীবাদীরা মানে মুশরিকরা বলতো আমেশই মুহাম্মদের শিক্ষক। আমেশ অবশ্য পরে ইসলাম গ্রহণ করে ধন্য হয়েছিলেন। ইবনে ইসহাক বলেছেন, মারওয়া পাহাড়ের পাদদেশে এক সিরীয় খ্রিস্টান কৃতদাসের সাথে মাঝে মাঝে উপবেশন করতেন রাসূল, তার নাম ছিল জবর। এই যে এই জবর, এইটার বর্ণনা একটু আগে আমরা পড়লাম, কিন্তু বাদ বাকি লোকেরাও ছিল, এই জিনিসটা জানা যায়। সে পুস্তক পাঠ করতে পারতো। ইয়ামান ও জাবর নামের এই কৃতদাস দ্বয় ছিল পরস্পর ভ্রাতা। তলোয়ার তৈরি করতো তারা। কৃতদাস ভ্রাতৃদ্বয় আবার ইনজিল অধ্যয়ন করতো। রাসূল তাদের পাশ দিয়ে গমনকালে কখনো কখনো দাঁড়িয়ে তাদের ইনজিল আবৃত্তি শুনতেন। হুসাইন বিন আব্দুল্লাহ থেকে ইবনে আবি হাতেমও একই বর্ণনা করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রাতৃদ্বয়ের কাছে বসতেন, তাদের আবৃত্তি শুনে কিছুটা আশ্বস্ত হতেন। অংশীবাদীরা তখন রটনা করতো, মোহাম্মদ তো কৃতদাস দ্বয়ের কাছ থেকে কোরআন শিক্ষা নিয়ে আমাদেরকে শোনায়। আচ্ছা, এটা আমরা জানলাম। এরপরে আমরা দেখি এই জিনিসটাই আরো অন্যান্য জায়গাতে আছে, যে বালআম নামক যে দাস গোলাম, তার কাছ থেকে এইটা তাফসিরে জালালাইনে একই জিনিস বলা আছে। এখন এরকমের অনেকগুলা ঘটনা পাওয়া যায় যে মোহাম্মদের বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের আয়াত নেয়ার মানে করছিল। আরেকটা হাদিস থেকে জানা যায়, মিশকাত শরীফের 155 নম্বর হাদিস, আহলে কিতাবগণ তাওরাত কিতাব হিব্রু ভাষায় পাঠ করতো, ইহুদিদের ভাষা ছিল, আর মুসলমানদেরকে তা আরবি ভাষায় বোঝাতো। এই জিনিসটা কি দেখা যাচ্ছে ভাই হাদিসটা? জি। মানে হচ্ছে গিয়ে আহলে কিতাবরা তাওরাত হিব্রু ভাষায় পাঠ করতো এবং মুহাম্মদকে, মুসলিমদেরকে তা আরবি ভাষায় বোঝায় দিত নাকি? জি। তার মানে এইটা তো হওয়া খুবই সম্ভব যে মোহাম্মদকে তারা এই কাহিনীগুলা বলতো, এই ট্রিনিটির কাহিনীগুলা বলতো, বা এই খ্রিস্টানদের নবী টবির কাহিনী বলতো, ইহুদিদের নবী টবির কাহিনী বলতো, কিন্তু যেহেতু তারা অনুবাদ করে বলতো, কিছু না কিছু মিস্টেক থাকাটা তো স্বাভাবিক। এটা তো অনুবাদের ক্ষেত্রেও স্বাভাবিক হয়, বা বুঝতে অনেক সময় ভুল হয়, এটা তো স্বাভাবিকই। কিন্তু ভাই এই অভিযোগ তো একটা না, অভিযোগ তো বেশ কয়েকটা আছে। আপনি একটু বলেন তো, মরিয়মের ভাইয়ের নাম কি ছিল? মরিয়মের ভাই মানে যিশুর মায়ের ভাই নাকি? হ্যাঁ, যিশুর মায়ের ভাইয়ের নাম কি ছিল? নামটা মনে করতেছি না এখন। আচ্ছা, মরিয়মকে যে কোরআনে হারুনের বোন মরিয়ম বলা হয়েছে, এটা আপনি জানেন? জি। এটা সেই হারুন, সেই নবী হারুনের মানে সময়কালটা কত? এটা যিশুর প্রায় 1200 বছর আগে। তাহলে মরিয়ম তার ভাই হয় কেমনে? আচ্ছা, এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। এখানে মরিয়মের ভাই নাকি বলা হয়তো ওই যুগে মানে
যারা ওনাদের আগের জেনারেশনের যারা গুণী মানুষ ছিল তাদের নাম ধরে আর কি এর ভাই এর কিন্তু এর মেয়েও ভাই আর কি- কেন বলবে? এর মেয়ে বলতে পারে, উত্তরাধিকার বা বংশধর বলতে পারে, কিন্তু ভাই কেন বলবে? এটা তো ভাই, তার পিতা মানে পূর্বপুরুষের নাম ধরে তাকে ভাই বলবে, এটা তো ভাই হয় না, মেলে না তো এটা। আচ্ছা, আমরা একটু আয়াতটা দেখি, আয়াতটা দেখে আয়াতটা বের করে আমরা মানে বিস্তারিত আলোচনা করি, এবং হাদিসও আমরা দেখব। এই বিষয়ে কি বলা আছে আমরা একটু দেখি। প্রথমে কোরআনে যে জিনিসটা বলা আছে, কোরআনে যেটা বলা আছে সূরা তাহরিমের 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ আরো উপদেশ পেশ করেন ইমরান কন্যা মরিয়ম। আচ্ছা, এক জায়গায় বলা আছে ইমরান কন্যা মরিয়ম নাকি? জি এটা নিয়ে আমি বলবো। ইমরানের কন্যা যে মরিয়ম, আহ, তার মানে হচ্ছে মরিয়মের বাবার নাম ছিল ইমরান। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা আমরা জানলাম। মরিয়মকে হারুনের বোন হিসেবে উল্লেখ করা আছে যে আয়াতে, সেটা হচ্ছে সূরা মরিয়মের 27 এবং 28 নম্বর আয়াত। সেখানে বলা আছে, তারপর সে তাকে কোলে নিয়ে নিজ কওমের নিকট আসলো। তারা বলল, হে মরিয়ম, তুমি তো এক অদ্ভুত বিষয় নিয়ে এসেছো। পরের আয়াতে বলা আছে, হে হারুনের বোন, তোমার পিতা তো খারাপ লোক ছিল না, আর তোমার মাও ছিল না ব্যভিচারিণী। মানে আমরা এখান থেকে বুঝতে পারলাম ইমরানের মেয়ে মরিয়ম আর হারুনের ভাই মরিয়ম, এই জিনিসগুলো পাওয়া গেল এখান থেকে নাকি ভাই? হারুনের ভাই মরিয়ম আহ, এখন হারুনের বোন মরিয়ম। যে এটা মানে যে এই যে কথার কথা যারা আগের জেনারেশনের যারা গুণী ভাই, তাদের- কোরআনের ভিতরে এরকম কথার কথা, এই ধরনের কথার কথা মানুষ কেন বলতে যাবে? আমি তো না, বুঝলাম না। কোরআন কিন্তু মানে ওনার কথাটাকে কোট করছে যারা বলছে আরে ভাই, তারা যে এটা বলতো, এটার এভিডেন্স কোথায় যে তারা কথার কথা বলতো? হারুনের বোন সেই 1000-1500 বছর আগের হারুন, তার বোন মরিয়ম, এটা কেন বলতে যাবে একজন মানুষ? কথার কথা যে তখন এইরকম করে যে কথার কথা বলতো, সেটার এভিডেন্স দেন। ছিল না, এরকম এইরকম যে মানুষ, আমি দেখছি- এরকম যে মানুষ কথার কথা বলতো, যে ইব্রাহিমের বোন আয়েশার, মনে করেন আয়েশার এসে বলতেছিল, এই ইব্রাহিমের বোন আয়েশা, চলো মানে উঠি। আইসার জেনারেশনের না, এটা ওনাদের ওই যে যিশুর মানে ওই অঞ্চলে এটা প্রচলন ছিল এবং এরা আচ্ছা, বাইবেলে এরকম অনেক রেফারেন্স প্রচলনের আছে। এভিডেন্সটা দেখেন। এভিডেন্সটা তো ভাই এখন আমি দেখাতে পারবো না, বাট এভিডেন্সটা আচ্ছা, তাহলে বাইবেলে এভিডেন্স না নিয়ে তো আপনি তাহলে আসাটা ঠিক হয়নি। এটা তো আপনার তাহলে মুখের কথা হইলো, এটা তো আপনার চাপার উপরে আপনি পিটাইলেন। চাপা তো পিটে নেই ভাই, রেফারেন্স আছে বাট এখন তাহলে রেফারেন্স, তাহলে এখন আপনি দেখান। আচ্ছা রেফারেন্স তো নাই ভাই, এটা হচ্ছে কমন সেন্সের বিষয়। কারণ হচ্ছে এটা কমন সেন্সের বিষয় না, আপনি একটা দাবি করবেন। আমি যদি এখন বলি যে আগের কালে এরকম হইতো, আগের কালে আপনার মানে মা আহ, আপনার মানে চাচার সাথে একসাথে শুইতো, এই রকমের যদি আমি বানায় বানায় বলি, এটা কমন সেন্স, এটা কমন সেন্স, এটা কেমন কথা ভাই? আপনার এভিডেন্স দেখাইতে হবে না যে প্রিভিয়াস মরিয়মের আমলে এই ধরনের কথা বলা হয়তো। আচ্ছা, আমরা আরো দেখবো, এখানেই তো শেষ হয় নাই ভাই। আমার রেফারেন্স দেখানো তো এখানেই শেষ হয় নাই ভাই। এখন দেখেন, মজার ব্যাপার হইতেছে, মুহাম্মদের যুগে এইটা নিয়ে প্রশ্ন উঠছিল। ইসলামিক সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন 5413 নম্বর হাদিসে বলা আছে, আমি যখন নাজরান গেলাম তখন সেখানকার লোকেরা আমাকে জিজ্ঞেস করলো, আপনারা আল কোরআনে হারুনের বোন অর্থাৎ ঈসাকে, মা মরিয়মকে হারুনের বোন বলা হয়েছে, অথচ মুসা ছিলেন ঈসা এর এতদিন আগে। এই প্রশ্নটা মুহাম্মদের যুগে করা হয়েছে। তখন রাসূলুল্লাহ তখন বলতেছে, তারা ইহুদিরা তাদের পূর্ববর্তী নবী ও সালেহগণের নাম সন্তানদের নাম রাখতো। এই দেখেন, মুহাম্মদ আবার আরেকটা এক্সকিউজ দিচ্ছে। আপনি যে এক্সকিউজটা মাত্র দিলেন, মুহাম্মদ কিন্তু এই এক্সকিউজটা দেয় নাই। মুহাম্মদরেও এইটা নিয়ে ধরছিল সেই সময়ের ইহুদি খ্রিস্টানরা, যে তুই বেটা কইলি কোরআনের ভিতরে যে হারুনের বোন মরিয়ম, এটা কই থেকে পাইলি তুই? এবারে হারুন তো রয়েছে সেই কবের আমলের, মরিয়মের সাথে আবার বোন হইলো কেমনে রে বেটা? তুই কি নবী হইলি? তুই কি কইলি এটা? মোহাম্মদ তখন তাদেরকে যে এক্সকিউজটা দিছিল যে, ভাই আপনি যে মানে 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 ভংচংটা দিলেন, গোজামিলটা দিলেন, মোহাম্মদ কিন্তু এই গোজামিলটা দেয় নাই। আপনার গোজামিল এবং মোহাম্মদের গোজামিল কিন্তু ভিন্ন ভাই। আপনাকে আমি মোহাম্মদের গোজামিলটা বলতেছি এই হাদিস থেকে, সহিহ হাদিস থেকে। মোহাম্মদ কইতেছে, তারা ইহুদি নাসারারা তাদের পূর্ববর্তী নবী ও সালিগণের নামে সন্তানের নাম রাখতো। মানে মোহাম্মদ কইতেছে যে মরিয়মের আসলে একটা ভাই ছিল যার নাম ছিল হারুন, যে হারুনের নামটা রাখা হয়েছিল পূর্ববর্তী নবীর নামে। ভাই আপনার বাটপারি আর এই নবীর বাটপারি তো মিললো না ভাই, দুইটা তো আলাদা হইলো। ভাই আপনি যেই মানে ইয়াটা দিলেন সেটার সাথে তো নবীটা মিললো না। নবী যেটা এক্সকিউজ দিছিল, নবী যেটা যুক্তি দিছিল, সেটা তো মিললো না ভাই। এখন বলেন। আচ্ছা, চলে গেছে, দেখেন চলে গেছে, দেখেন মুমিন বান্দা চলে গেছে। দেখেন, মোহাম্মদ যে চাপাটা মারছিল,
আমাকে এই মুমিন ভাই কিন্তু এই চাপাটা জানতো না, এই চাপাটা জানলে সে এই চাপাটাই মারতো কিন্তু। আচ্ছা, এখানে আরো মজার ব্যাপার হচ্ছে যে দেখেন, আমি আমি এখানে একদম সম্পূর্ণভাবে ইয়া দিয়ে দিছি যে কোরআনে যে জিনিসটা বলা আছে যে ইমরানের বউ হইতেছে মরিয়ম, মরিয়মের পোলাপান হইতেছে মেরি, হারুন এবং মুসা। হুম, এই যে মেরি থেকে হয়েছে যিশু, মানে পুরা বজগট পাকা গেছে। হ্যাঁ, ইসলাম ধর্ম অনুসারে ইমরানের বউ হইতেছে মরিয়ম, মরিয়মের মেয়ে হইতেছে না না না, ইমরানের বউ এবং ইমরানের থেকে মেরি, হারুন এবং মুসা হইছে। মেরির পোলা হইতেছে যিশু। ইসলামের কনসেপ্ট হইতেছে এইটা। আর সত্যিকার অর্থে আহ এই যে হারুন এবং মুসা, এরা অনেক আগের মানুষ, আর ইমরানও অনেক আগের মানুষ। ইমরানেরটা নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু দেখেন, এই মুমিন মানে পট করে একটা বলে ফেললো, সেই সময় নাকি কমন সেন্স, সেই সময় নাকি এইভাবে বলা হইতো। আগের মানে 1200 বছর আগের লোকের সাথে বলতো মেরির বোন, হারুনের বোন মরিয়ম, এটা নাকি 1200 বছর আগের এক বেড়ার সাথে বোন পাতায় দিত। এটা কেমন কথা ভাই? এটা কোত্থেকে, কোন কমন সেন্স এটা কয় 1200 বছর আগের এক বেড়ার সাথে বা বোন পাতায় দিল? এটা তো পরিষ্কার, এটা নিয়ে তো মোহাম্মদকে পর্যন্ত কোশ্চেন করা হয়েছে, মোহাম্মদকে পর্যন্ত ধরা হয়েছিল এটা নিয়ে। মোহাম্মদ একটা গোজামিল দিচ্ছে আর কি। হ্যাঁ, কোরআনের আয়াত নিয়ে মোহাম্মদ একটা গোজামিল দিচ্ছে। কিন্তু এই হারুন, মোহাম্মদের গোজামিলটা যদি আমরা মাইনাও নেই, মনে করেন মোহাম্মদের গোজামিলটা মেনে নিলাম, আবার একটু বের করি, মোহাম্মদ যে গোজামিলটা দিচ্ছে সেটা যদি আমরা মেনেও নেই, তাহলে তো আরো প্রবলেম দেখা দেয়। মোহাম্মদ কি বলছে দেখেন, মোহাম্মদ বলছে যে তারা ইয়াহুদি, তাদের পূর্ববর্তী সালেহ, তাইলে তো প্রমাণ করতে হবে যে মরিয়মের একটা ভাই ছিল যার নাম রাখা হয়েছিল হারুন, এই হারুনের বোন ছিল মরিয়ম। এটা তো কোনো খ্রিস্টান টেক্সট থেকে, ইহুদি খ্রিস্টান টেক্সট থেকে এটা বের করতে হবে, তাই না? জুডিও খ্রিস্টান লিটারেচার থেকে এটা বের করতে হবে, মরিয়মের একটা ভাই ছিল যার নাম ওই হারুনের নাম রাখছিল। এটা কি, এটা তো তাইলে দেখাইতে হবে। তাইলে মোহাম্মদের কথা যদি সত্য হয়, তাহলে তো মরিয়মের একটা ভাইয়ের কথা পাওয়া যাওয়ার কথা, যে মরিয়মের একটা ভাই ছিল যার নাম ছিল হারুন। উফ, যাই হোক, পরের জনকে যুক্ত করি। আপনারা দেখলেন মুমিনরা কি রকমের নানা ধরনের বাটপারি করে তারা। এই বাটপারি গুলা দেখতে দেখতে ভাই, মানে কি যে বলবো, তারা একেবারে মুখের উপর বাটপারি করে। আবার ওই যে ট্রিনিটি নিয়ে একটা বাটপারি করার ট্রাই করতেছিল।